মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে, এত কষ্টর মধ্যে পড়েছে, না থাকার জায়গা, না খাওয়ার জায়গা, না পানির জায়গা। পায়খানা করেছে পানিতে, পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে। কি বলেন? সেই মানুষ, এত মানুষ মারা গেল। সেই মুসলমান, সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা। মসজিদ ছেড়ে দিয়েছে, ঈদগাহ ছেড়ে দিয়েছে, কবরস্থান ছেড়ে দিয়েছে, মার্কাজ ছেড়ে দিয়েছে, খানকা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে। কেন? পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয়, মুসলমানদের দিল হলো বড়। এই দিলে মুসলমানদের এত জায়গা, এত জায়গা, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে। রাখে না? রাখে না? জোরে বলুন, রাখে না? রাখে না? সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে, আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি, সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আপ্যায়ন, মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায়। আপনি আসবেন মাদ্রাসায়, আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালিবে ইলমরা, বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার জুতোটুকে সোজা করে দিবে, আপনার প্রসাবের পানি তালিবে ইলমরা বয়ে দেবে, আপনার পায়খানা করা পানি আপনার তালিবে ইলমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে। এ মুসলমান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো হাই স্কুল, পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না, এরকম উদারতা পাওয়া যাবে না। আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী, এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম। আমাদের দেশের একজন নাড়ুগোপাল, যার অস্তিত্ব নাই, সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে, ওখানে সন্ত্রাসের আখড়া তৈরি করা হয়। আমি নাড়ুগোপালকে বলবো, বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো, মাদ্রাসার সবজি খেয়ে গেছো, মাদ্রাসার পানি পান করে গেছো, মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো? যদিও হাসা মাদ্রাসায় আছে, আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয়, আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয়, আজকে তোমাদের আরএসএস যারা আছে, বিজেপি আরএসএস এর দল, যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, যারা অস্ত্রের কারখানা তৈরি করেছে, তাদেরকে মুখের কথা বলো না। কিন্তু আমি বলবো, একজন স্রষ্টা আমাদের আছে, তিনি দেখতে পাচ্ছেন, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দিতে পারেন না। কেন? এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনাই যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, বান্দা মুমিন হয়ে যাও। আর মুমিনের জান, মালের, আবরু, ইজ্জতের দায়িত্ব কার? জোরে বলুন না কার? আল্লাহ। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না, করে নাই? কথা কন। লক্ষ লক্ষ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দল, লক্ষ লক্ষ, মাত্র 313 জন মুসলমান। কয়জন? 313 জন। বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন, কি হয়ে গেল এটা? এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব, কিভাবে করব? তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। দয়ার হাবিব, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ফেরেশতা জিবরাইল,
মোটেও বিলম্ব নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও। মুছিয়ে বলো, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনি টেনশন মাত করুন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে যারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিতে চায়, আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো, আল্লাহর বিচার অতি সত্বর আসবে, আসবে, আসবেই। আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, অত সহজ নয়। আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না, ধ্বংস করতে যেও না, নিজেই ধ্বংস হয়ে যাবা। তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল, 313 জন সাহাবা, আল্লাহু আকবার, জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়, তাদের বিবিরা বলে ও স্বামী গো তোমরা তো কাপুরুষ। বলে কেন কেন? বলে আজকে 313 জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের অস্ত্র নাই, আজকে তাদের ভয়ে 313 জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল বিবি গো শোনো, ও বিবি কান করে শোনে নাও, আজকে দেখলাম বদরের প্রান্তে 313 জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকে তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি, যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি, যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। করবে আল্লাহ সহ্য করবে? ধরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যে নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডকুল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে, আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কে ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল।
কি নাম জোরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফির বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরতে বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো, জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপরও মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে, বিলাল রে তোমার জিভ টেনে প্যারাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলাছ না ছাড়ো, তোমার এমন পরিস্থিতি করব, তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল, বেঈমান কাফের মুশরিকের দলেরা শোনেলে, আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোনো পৃথিবীর কোনো বেঈমানের কাছে মাথা নত করি নাই এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। আসে নাই আসে নাই, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো, বিলাল রে ও বিলাল, তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরতে বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে, বিলাল ও নবীর মুয়াজ্জিন, তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজান দাও। কিন্তু হযরত বিলাল বলে, না না, আজান দিব না। আমি কাকে আজান দিব? আমি কাকে আজান শোনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন। আজকে আমার নবী নাই, আমার আজান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন, কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরতে হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন। আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন, হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে বিলাল আজান দিলেন, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন। আজকে মনে হয় নবী এসেছে, আজকে মনে হয় নবী এসেছে, নবী এসেছে। আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে, ও মুসলমান দরদি, ওই বিলাল আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, দিনওয়ালা হতে পারে না, নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমান গো, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না, নবীজি উনুন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী! আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়ে গেছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না। কি বলেন যারা বলুন? হ্যাঁ, ওই এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো, ওরা হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনেও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো। জীবনও শুনবে না নাকি? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, এই মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো। তো এক একজনে এক এক রকমের কথা বলে। তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বুঝবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে ছেলে বসে থাকবার গল্প করবে না, তাই হয়? এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। মা বোন একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে আজ ইনশাল্লাহ। যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা, নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে বললেন নবী গো আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে না মেরো না, একটু থামো একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন কতটা? 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল। পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না, যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন দুদিন 3 দিন চলে গেল। আল্লাহ নবীর কথা কিন্তু সত্য, কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা গো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা? বলে ওই আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী। কি ব্যাপার? বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব। মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো। মা বলে বেটা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। কিরকম? বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি বেরুন হাইটা খাঁচা হবে রে, হাত তুলিসিনি। এ বাবা এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল।
ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি, যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের বরকত দিবে, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা, হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন আল্লাহ মৌলবি দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা বেরিয়ে দিবে, বলো কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগার আলম, তোমার দিনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমার হাবিবুল্লাহর জন্যে, তোমার নবীর জন্যে, তোমার কোরআনের জন্যে। ও আল্লাহ, ওই বক্তা আজিজুল বলেছিল, কারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, হাতটা তোলো দেখি। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ মুসলমান গো, ভালো করে শুনেন, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আমার নবীর বদলায়, সাহাবাদের বদলায়, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাজের ময়দানে চলে গেছে, বিবি বাচ্চা গেলা পাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে। একটা বারের জন্য তারা পিছনে ফিরে দেখে না, ইসলামকে এত ভালোবেসেছিল। তাই আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আজকে বিবাহ করা হবে না, সন্তানকে এতিম করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আজকে মুসলমান গো, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন। কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন? ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায়, জীবনেও কোনোদিন মানুষকে
কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায় না গো, এই জোতখানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে, কুনি গলা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে। 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় কবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে, হবে কিনা জোরে বলুন। মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে ঘাট ছিল। গদুনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পার হাউস, মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা। আজি যাচ্ছিল মাগরিবের আগে, আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে। দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরতি দিয়েছে। ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলবো, ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব। কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমার মা জন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা।